আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি রুই মাছের ঝোল বানিয়ে দেখাবো। তার জন্য এখানে ১ চামচ জিরে ও ১ চামচ রাঁধুনি মশলা হালকা ভেজে নেব। খুব বেশি ভাজবো না। দেখুন আমার ভাজা হয়ে গেছে। ওই কড়াই তেল দিয়ে দেব। এবার ওই কড়াইতে আমি মাছটা ভেজে নেব। মাছে আমি নুন ও হলুদ মাখিয়ে রেখেছি, সেটা ভেজে নেব। আর একটা পেস্ট তৈরি করে নেব আদা ও কাঁচা লঙ্কা, ওটাকেও আমি আলাদা করে ভেজে নেব। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। মাছটাকে খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর যারা কড়া পছন্দ করেন তারা মাছটা একটু কড়া করেও ভাজতে পারেন। আমি রান্না করব সেই জন্য হালকা ভাজছি। এবার ওই তেলেই আমি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নেব। শীতের সবজি, অল্প সবজি দেব। দেখুন আলুগুলোকেও আমি খুব বেশি লাল করে ভাজবো না, হালকা ভাজবো। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি ফুলকপি দিই না, আপনারা চাইলে এটাতে ফুলকপিও দিতে পারেন। এবার আমি একটা বেগুন নিয়েছি, বেগুনটাও কড়াইতে ভেজে নেব হালকা। বেগুন আগে ভাজবেন না, তাহলে সব তেলটা টেনে নেবে। আগে আলু ভেজে নেবেন, তারপর বেগুন ভাজবেন। দেখুন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই কড়াইয়ে তেল দিয়ে দেব। দিয়ে এবার ফোড়নে আমি সাদা জিরে আর অল্প রাঁধুনি দেব। দেখুন অল্প সাদা জিরে আর রাঁধুনিটা আমি হাতে করে দেখুন ম্যাশ করে নেব। হাতে করে রগড়ে নিলে ওটার ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে এটা আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। বড় সাইজের পেঁয়াজটা কুচি করে নিয়েছি, দিয়ে হালকা ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আদা ও কাঁচা লঙ্কার যে বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দেব। দিয়ে আদাটা আমি ভেজে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর আদাটা ছিটকাবে না, তার জন্য নুন দিয়ে দেব। আলু ও বেগুন ভাজায় নুন দেওয়া হয় না, আমি ওই জন্য নুনটা বেশি দিচ্ছি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন।
হলুদ গুঁড়োও দিয়ে নিয়েছি। এবার দুটো টমেটো দিচ্ছি। টমেটোগুলো হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও কষিয়ে নেব। টমেটো নরম হওয়া পর্যন্ত কষাতে হবে। এবার পানি দিয়ে দেব, নইলে মশলাটা পুড়ে যাবে। পানি দিয়ে অল্প করে কষতে থাকবো। কষানো হয়ে গেলে এবার আলু ভাজাগুলো দিয়ে দেব। আলু ভাজাটা দিয়ে হালকা কষিয়ে নেব। বেগুন ভাজাগুলো দিয়ে দেব। বেগুন ভাজা দিয়ে বেশি কষাতে হবে না, অল্প কষলেই হয়ে যাবে। এবার পানি দিয়ে দেব, পরিমাণ মতো পানি দিয়ে হালকা নেড়ে নেব। নিয়ে এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো খুব সাবধানে দেবেন। কিছু মটরশুঁটি নিয়েছি, মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলো ওপর থেকে দিয়ে দেব। মাছগুলো খুব সাবধানে দেবেন, নইলে ভেঙে যাবে। দিয়ে আমি রান্নাটা 10 মিনিটের জন্য হতে দেব। দেখুন 10 মিনিট পর আমি ফিরে আসছি। এবার রাঁধুনি ও জিরেটা যে হালকা ভেজেছিলাম সেটা বেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। এদিকে রান্নাটা আমার হয়ে গেছে। এবার উপর থেকে কিছু ধনেপাতা দিয়ে দেব। দিয়ে আমি চাপা দিয়ে রেস্টে রেখে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসছি। দেখুন আমি সার্ভ করে দিয়েছি। ভালো লাগলে এই পর্যন্তই। তো একই আছে।